শুভ সকাল সবাইকে। আমরা সকালের ক্লাসে গতকালকের মতোই এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো যাই হোক, সময় একেবারে কাছাকাছি। আমার মনে হয় এখন আর ক্লাস না করাই ভালো, বিশেষ করে এমসিকিউ, কারণ শিক্ষার্থীকে ছেড়ে দিতে হয় তার কিছু নিজস্ব এরিয়াতে। সে যেন খুঁজে খুঁজে কিছু বের করে। এখন সে মনে করে এগুলোই মনে হয় আসবে, আসলে এগুলো ছাড়াও বাইরের থেকে কিছু আসার সম্ভাবনা থেকে যায়। সে যদি অন্তত বইটা একটু খেয়াল করে, তাহলে তার জন্য কিন্তু খুবই ভালো, আমার মনে হয় যেটা আর কি। যাই হোক, আমরা আলোচনা করি 1974 সনের বিশেষ ক্ষমতা আইন। ওই যে একটা কথা আমি বলছিলাম যে জানার ইচ্ছা থাকলে অনেক কিছু জানা যায়। আমরা ডিটেনশন বলতে একটা শব্দ শুনি, কিন্তু কোন আইনে ডিটেনশন দেয় আমরা অনেকে কিন্তু জানি না। ডিটেনশনটার অপর নাম কিন্তু অন্তরীণ। এই অন্তরীণটা কিন্তু কোনো পুলিশ দিতে পারে না। পুলিশ প্রস্তাব দিবেন, এটা জেলা ম্যাজিস্ট্রেট কার্যকর করবেন। তো জেলা ম্যাজিস্ট্রেট সরকারের অনুমোদন ছাড়া একজন ব্যক্তিকে কতদিনের জন্য অন্তরীণ দিতে পারেন? এটি সর্বোচ্চ দিতে পারেন 30 দিনের জন্য। অর্থাৎ আমি যখন এএসআই ছিলাম, আমরা হাতে লিখতাম ডিটেনশনের সেই প্রেয়ারটা, হাতে লিখতাম কলম, মানে আমার হাতের লেখা একটু ভালো ছিল, সে কারণে বেশি লেখা লাগতো। তখন আসলে আমরা যেটা শিখছি আর কি, তো শিখার কোনো কিন্তু শেষ নেই। তো এই 1974 সনের বিশেষ ক্ষমতা আইনের দুই ধারার মধ্যে কিছু সংজ্ঞা দেয়া আছে, তিন ধারায় অন্তরীণ দেয়া হয়। তো এই অন্তরীণের কার্যকরটা হয়ে থাকে এটি জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। তো এই জেলা ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কতদিন দিতে পারবেন? 30 দিন পর্যন্ত অন্তরীণের আদেশ দিতে পারবেন। 1974 সনের বিশেষ ক্ষমতা আইনে আইনের অপরাধে রুজু করা মামলার বিষয়ে বিশেষ ট্রাইব্যুনাল কার লিখিত রিপোর্ট ব্যতীত অভিযোগ গ্রহণ করবেন না। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তকারী কর্মকর্তা কে নিয়োগ হতে পারেন, অর্থাৎ অনন্য কোন পদের কর্মকর্তা। তো সেখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টরের নিম্ন নয়। অর্থাৎ আহ, বিশেষ ক্ষমতা আইনের মামলা তদন্ত করতে পারবেন সাব ইন্সপেক্টরের নিম্নে নয়। যে যতই বলুক যে এএসআই ওই ওই ক্ষমতা বলে, কিছু কিছু আইন আছে জেনে রাখতে হবে। এই যে এএসআই যে মামলা তদন্ত করতে পারেন, এএসআই মামলা তদন্ত করতে পারেন যে মামলায় সরাসরি বলা হয়েছে সাব ইন্সপেক্টরের নিম্নে নয়, সেগুলো ক্ষেত্রে কিন্তু এএসআই তদন্তের কোনো অধিকার নাই। এটা কি তোমরা কখনো চিন্তা করছিলে এটা? তোমরা তো মনে করো এএসআই সব মামলায় তদন্ত করতে পারে, তাই না? কিন্তু যেখানে সরাসরি বলে দিয়েছে সাব ইন্সপেক্টর নিম্ন নয়, সেখানে পারবে না। সাধারণত এই সড়ক পরিবহন আইন যে আছে, এই সড়ক পরিবহন আইনেও কিন্তু এএসআই কাউকে জরিমানা করতে পারবেন না। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কে নিয়োগ দিতে পারেন বলতে পারো? সরকার, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি না অ্যাটর্নি জেনারেল? রাষ্ট্রপতি স্যার। রাষ্ট্রপতি স্যার। দুর্নীতি তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা কে প্রয়োগ করতে পারবেন? দুর্নীতি তদন্তের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার দায়িত্ব কে পালন করতে পারবেন? জেলা ম্যাজিস্ট্রেট, সাব ইন্সপেক্টর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট? ভারপ্রাপ্ত কর্মকর্তা। কে? জোরে বলো। আর ভারপ্রাপ্ত কর্মকর্তা। অর্থাৎ এখানে সাব ইন্সপেক্টর, দুদকের মামলাগুলো কিন্তু সাব ইন্সপেক্টর পদমর্যাদার কোনো ব্যক্তি তদন্ত করতে পারবে না। কমপক্ষে ইন্সপেক্টর পদমর্যাদার একজন ব্যক্তি তদন্ত করতে পারবেন। সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান পালন করতে হবে? 198, 200, 197, 196? কোনটা? 197 স্যার। অর্থাৎ একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি মামলা রেকর্ড করতে হয়, তাহলে অনুসরণ করতে হবে কোন ধারাটা? একশো 157। 197 স্যার। মানি লন্ডারিং আইনের অপরাধ সমূহ আমলযোগ্য, অজামিনযোগ্য, অপরযোগ্য, সবকটি কোনটা? সব কয়টি স্যার? সবগুলো স্যার। আচ্ছা, মানি লন্ডারিং আইনের অধীনে ক্রোক বা ফ্রিজকৃত সম্পত্তি ফেরতের আবেদন করতে হয় কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে, 60 দিনের মধ্যে? 30 দিনের মধ্যে স্যার। 30 দিন। এগুলো খেয়াল রেখো। এখন তো তোমাদের
কোনটার থেকে প্রশ্ন আসবে বোঝা বড় মুশকিল, এগুলো কিন্তু খেয়াল রাখবা। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দণ্ড, এটা এক পরীক্ষা কিন্তু আসছিল। 7 বছর সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড, 2 থেকে 5 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, 2 থেকে 7 বছর সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড এবং ক্ষতিপূরণ, 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড। কোনটা সঠিক? আইন সাত শৃঙ্খলা বছর হবে। বিঘ্নকারী অপরাধ দ্রুত সাত বিচার আইনে। 7 বছরেরটা হবে 7 বছর স্যার। না, 7 বছরটা হতো যদি কিনা অনন্যটা উল্লেখ না থাকতো। অর্থাৎ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এই দ্রুত বিচার আইনে সর্বনিম্ন সাজা দেয়া যাবে 2 বছর, আর সর্বোচ্চ দেয়া যাবে 7 বছর। এটাই সঠিক। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন অনুসারে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করেন, তাহলে তার শাস্তি হতে পারে অনন্য 2 বছর এবং অনধিক 5 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, অনন্য 3 বছর এবং অনধিক 5 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, অনন্য 2 বছর অনধিক 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। কোনটা? এখানে সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, অনন্য 2 বছর সর্বোচ্চ 5 বছর সাথে অর্থদণ্ড, এটাই সঠিক। দুই একটা প্রশ্ন উল্টাপাল্টা আসবে, কারণ এগুলো হলো তোমার বার কাউন্সিল পরীক্ষার প্রশ্ন, বারের যে প্রশ্নগুলো আসে সেখান থেকে নেয়া। আর আমাদের কর্তৃপক্ষরা কিন্তু এমসিকিউ তৈরি করে বারের বই থেকে, জানো কিনা জানি না, বারের থেকে নেয়। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন অনুসারে কোনো ব্যক্তি কোনো আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করলে তিনি দণ্ডিত হতে পারেন। দেখো, আমরা আগে দেখলাম 2 বছর থেকে 7 বছর, এখানে বলছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের 4-এর 1 ধারায়, 4-এর 1 ধারায় তো শাস্তি দেওয়া হয়, সেখানে দণ্ডিত হতে পারেন কত বছর? অনন্য 2 বছর এবং অনধিক 5 বছর সশ্রম কারাদণ্ড, অনন্য 3 বছর, অনন্য 2 বছর, অনধিক 5 বছর। কি আছে 4-এর 1 ধারায়? অনন্য 2 বছর এবং অনধিক 5 বছর। সঠিক উত্তর কোনটা? স্যার এখানে এই যে অনন্য 2 বছর, অনধিক 5 বছর সশ্রম কারাদণ্ড যেটা। আচ্ছা, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ মোতাবেক ডিজিটাল সাক্ষ্যের বিধান আছে কত ধারায়? মানে 14 ধারায় অন্যান্য স্যার। 14 ধারায়। Good. 14। দ্রুত বিচার আইনে কেউ অপরাধ করলে সর্বোচ্চ শাস্তি কি? 7 বছর, 5 বছর না 8 বছর? 7 বছর স্যার। সর্বোচ্চ শাস্তি 7 বছর। দ্রুত বিচার আইন অনুসারে অভিযুক্ত ব্যক্তি হাতে নাতে ধৃত হলে অভিযোগের প্রাথমিক রিপোর্ট সহ কয় ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে? 24 ঘন্টার মধ্যে, 10 ঘন্টার মধ্যে না 18 ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা। 24 ঘন্টা। মানব পাচার প্রতিরোধ আইন, মানব পাচার প্রতিরোধ আইন অনুযায়ী শিশু হলো 18 বছরের ব্যক্তি, 18 বছরের বেশি ব্যক্তি, 18 বছরের কম বয়সী ব্যক্তি, 21 বছরের বেশি ব্যক্তি। অর্থাৎ মানব পাচার প্রতিরোধ দমন আইন অনুযায়ী কত বছর বয়সী ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে? 18 বছর 18 বছর কম স্যার। বয়সের কম। 18 বছরের কম। মানব পাচার আইনটি প্রযোজ্য হবে যে ব্যক্তি অপরাধ করে বাংলাদেশের সীমানায়, বাংলাদেশের বিমানে, বাংলাদেশের জাহাজে, উপরের যে কোনো স্থানে। উপরের যে কোনো স্থানে স্যার। এটা আসছিল জানো কি তোমরা পরীক্ষায়? জি স্যার, অতিরাজ টিকিট স্যার এটা। মানব পাচার প্রতিরোধ আইনের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছরের সশ্রম কারাদণ্ড। কোনটা? মানব পাচার আইনে সর্বোচ্চ শাস্তি কোনটা? মৃত্যুদণ্ড 14 বছর। স্যার। যাবজ্জীবন স্যার। যাবজ্জীবন। মানব পাচার আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন হবে কেন? মানব পাচার আইনে মৃত্যুদণ্ডের বিধান নাই। তাহলে আমরা দেখি আছে কিনা, কে মনে
মানব পাচার আইনের অপরাধসমূহ আমলযোগ্য, অজামিনযোগ্য, অআপসযোগ্য, উপরের সবগুলো কোনটা? সবগুলো। সবগুলো স্যার। নারী ও শিশু ভিকটিমের সুরক্ষার প্রয়োজনে মানব পাচার ট্রাইব্যুনাল বিচার করতে পারবেন প্রকাশ্য আদালতে, যে কোনো কক্ষে, রুদ্রদ্বার কক্ষে কোনটা? যে কোনো আদালতে স্যার। নো, রুদ্রদ্বার কক্ষে বিচার করতে রুদ্ধদ্বার পারবেন। স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনটা? রুদ্ধদ্বার কক্ষে স্যার, মানে ক্যামেরা ট্রায়াল। হ্যাঁ, ক্যামেরা ট্রায়াল তো ভালোই। সিআরপিসি অনুসারে কত বছর বছর বয়সের কম ব্যক্তিকে কিশোর বলা হয়? 15, 16, 21, 18 কোনটা? 15 স্যার, কিশোর। সিআরপিসি অনুসারে কত বছরের কম বয়সের ব্যক্তিকে কিশোর বলা হয়? 18 বছর বয়স কম। এটা 400 কত ধারা, সাইফুল? স্যার 439 না কত যেন আছে। এই যে কিশোর অপরাধীদের কোথায় প্রেরণ করতে হবে সেটা না? জি স্যার। আচ্ছা। কখন ক্ষতিকর অধিক কখন অধিকতর তদন্ত করা যায়? সাক্ষ্য অপর্যাপ্ত হলে তখন, তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হলে তখন, আসামি আবেদন করলে তখন, মামলার যে কোনো পর্যায়ে। অধিকতর তদন্ত কখন করা যাবে? সাক্ষ্য অপর্যাপ্ত। সাক্ষ্য অপর্যাপ্ত। মামলার যে কোনো পর্যায়ে, সাক্ষ্য অপর্যাপ্ত না, যে মামলার যে কোনো পর্যায়ে অধিকতর তদন্তের আদেশ দিতে পারবেন, এটা মনে রাখবা। প্যানাল কোডের 499 ধারায় মানহানির সংজ্ঞার ব্যতিক্রম কয়টি উল্লেখ করা আছে? 10টি। 10টি স্যার। 10। সাক্ষ্য আইনের জেলায় আইনসঙ্গত প্রশ্ন সম্পর্কিত ধারা 139, 141, 145, 146। জেলায় সাক্ষীকে আইনসঙ্গত প্রশ্ন করা যাবে, এর ধারা কত? 145 স্যার। হ্যাঁ ঘোরান্টি। 146 স্যার। 146, 145 তো জেরা করা যাবে। জেরা করার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? শোনো, সাক্ষ্য আইনে 145 ধারা হলো জেরা করার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য জেরা করা হয়, বুঝতে পারছো? উদ্দেশ্যটা এখানে, কারণটা কি জেরা করার। জি স্যার। আর আইনসঙ্গত প্রশ্ন করা যাবে যাবে না, এটা 146 ধারা। সর্বনিম্ন কত বছরের শিশু আদালতে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারবেন? 12 বছর, 18 বছর, 16 বছর, কোনো বয়স সীমা নাই কোনটা? পুরো বয়স সীমা। কোনো বয়স সীমা নাই স্যার। সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষী হিসেবে যোগ্যতার মানদণ্ড কি? শারীরিক সুস্থতা, মোকদ্দমা সম্পর্কে জ্ঞান, জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে সক্ষম কোনটা? জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে সক্ষম। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি সাক্ষ্য আইনে কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়? 24, 26, 25, 27। 25 স্যার। 25। মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয় কেবল ফৌজদারির কার্যধারায়, দেওয়ানি কার্যধারায়, কেবল দেওয়ানি এবং ফৌজদারি কার্যধারায়, কেবল ঘোষণাকারীর মৃত্যুর কারণ সংশ্লিষ্ট ফৌজদারির কার্যধারায়। ঘটনা সংশ্লিষ্ট মৃত্যুর ফৌজদারি কার্যধারা স্যার। অনেকে হয়তো বোঝে না এগুলো। সাক্ষ্য আইন অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য আদালতে সরাসরি উপস্থাপিত মৌখিক সাক্ষ্য, আদালতে উপস্থাপিত আসল দলিল, মামলার ঘটনা সম্পর্কিত সাধারণ প্রমাণ, স্রোত সাক্ষ্য কোনটা? আসল আদালতে দলিল। উপস্থিত আসল দলিল স্যার। বৈরী সাক্ষ্য সম্পর্কিত কোন ধারায় উল্লেখ করা আছে? 154। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে কোনটি তফসিলভুক্ত মাদকদ্রব্য? আগাস্টিন, অ্যানালগ, অ্যালকোহল, সবকটি? সবগুলো স্যার। বিয়ার, একটা বিয়ারে এটা প্রশ্ন আসছিল, সর্বনিম্ন বিয়ারে আহ, কত পার্সেন্ট অ্যালকোহল থাকে? 0.05%।
0.5%, 0.05 না, 0.5%, তাই না? জি স্যার। এটা আসছিল তো পরীক্ষায়। কি মনের একটা বিয়ার আজকে দেখে ওটা ছবি তুলে নিও, যদি ভাঙতে থাকে কত পার্সেন্ট থাকে। আবার কিছু আছে পোস্টারে আবার বেশি থাকে, ব্যারন্সে আবার বেশি থাকে, 7% থাকে। বুঝতে পারছো? আচ্ছা, চিকিৎসার প্রয়োজনে কোনো মুসলমানকে কার লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো অ্যালকোহল পান করিবার পারমিট প্রদান করা যাবে না। সিভিল সার্জন বা সরকারি মেডিকেল কলেজে অনন্য কোনো সহযোগী অধ্যাপকের, যে কোনো সরকারি ডাক্তারের, সরকারি অথবা বেসরকারি ডাক্তার, কোনটি সঠিক না, কোনটা? স্যার, সার্জন বা সহযোগী অধ্যাপক স্যার। সরকারি অধ্যাপক। অনুমোদিত ব্যবস্থাপত্র দ্বারা কতবারের অধিক মাদকদ্রব্য ক্রয় করা যাবে না? একবার, তিনবার, দুইবার, পাঁচবার? একবারের অধিক স্যার। অধিক যাবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে কার অনুমোদন ব্যতীত লাইসেন্স প্রাপ্ত কোনো মদের দোকান বা পানশালা বন্ধ করা যাবে না? আদালতের, মহাপরিচালকের, এলাকার চেয়ারম্যানের, সরকারের, কার? মহাপরিচালকের স্যার। মহাপরিচালকের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে কোন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে কোনো মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজন, তাহলে তিনি লিখিত আদেশ দ্বারা অনধিক কতদিনের জন্য যে কোনো দোকান বা পানশালা বন্ধ করতে পারবেন? 30 দিন। জেলা ম্যাজিস্ট্রেট 30 বা দিন পুলিশ স্যার। কমিশনার 60 দিন, পুলিশ কমিশনার 90 দিন, জেলা ম্যাজিস্ট্রেট 30 দিন, জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার 30 দিন, কোনটা সঠিক? জেলা জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ পুলিশ কমিশনার কমিশনার 30 দিন। 30 দিন। কোনো ব্যক্তি অ্যালকোহল পান কিংবা যে কোনো ধরনের নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট অথবা বিরক্তিকর কোনো আচরণ করলে বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালনা করলে তিনি দণ্ডিত হতে পারেন অনন্য 6 মাস, অনূর্ধ্ব 5 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, অনন্য 1 বছর, অনূর্ধ্ব 5 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, অনন্য 5 বছর, অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, অনন্য 1 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। 6 মাস অনূর্ধ্ব 5 বছর। অনন্য সফি যে 6 মাস, 6 মাস বা আর 1 বছর। 5 বছর। 1 বছর, 1 বছর সঠিক উত্তর, 1 বছর। 36-এর 36-এ পাশে 5। দেখো 1 বছর। 5। কি 36-এর পাশে কি আছে, 1 বছর আছে না? সঠিক স্যার। 1 বছর সঠিক উত্তর। কোন মাদকদ্রব্য অপরাধের জন্য দ্বিতীয়বার দণ্ডিত হয়ে দণ্ডভোগ করার পর যদি কোনো ব্যক্তি পুনরায় কোনো মাদকদ্রব্য অপরাধ করেন, তাহলে উক্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড না হলে তিনি উক্ত অপরাধের জন্য দণ্ডিত হবেন অনন্য 20 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, অনন্য 10 বছর, অনূর্ধ্ব 15 বছর। মাদকদ্রব্য আইনের সর্বোচ্চ যে দণ্ড রয়েছে তার দ্বিগুণ দণ্ডে, অনন্য 25 বছর। কোনটা? মাদকদ্রব্য আইনে যে সর্বোচ্চ দণ্ড রয়েছে তার দ্বিগুণ দণ্ডে, যেটা আরে না তৃতীয় বাবা, দণ্ডটা। ওটা না। তৃতীয় দণ্ড দেখো, 36-এর 3 দেখো কি বলা আছে। 20 বছর স্যার। এই জন্য করলাম, এগুলো কঠিন জিনিস। 20 বছর কি বলা আছে, যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হয় সেক্ষেত্রে, বুঝতে পারছো? আর যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন হয়তো হলো, তখন এটা হবে না। দেখো ওখানে লেখা আছে সঠিক উত্তরটা। আচ্ছা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39 ধারা অনুসারে যদি তল্লাশি, আটক অথবা গ্রেপ্তার করার ক্ষমতা সম্পন্ন কোনো অফিসার কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করেন অথবা গ্রেপ্তার করেন, তাহলে তিনি দণ্ডিত হবেন অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ডে অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে, অনূর্ধ্ব 2 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে, অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ডে, অনূর্ধ্ব
2 বছরের কারাদণ্ড, অর্থাৎ 39 ধারায় শাস্তি কয় বছর? 1 বছর। এটা অনেকে জানেই না। এগুলো কিন্তু এটা আসছিল না। জি স্যার। এই আইনে ভিন্নতর যাহাই কিছু থাক না কেন, মাদকদ্রব্য অপরাধসমূহ মোবাইল কোড 2009 এর অধীন পরিচালনা করে বিচার কার্য সম্পাদন করা যাবে। বিধানটি উল্লেখ করা আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোন ধারায়? মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ মোবাইল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে, কত ধারায় বলা আছে? কি বলেন? 57 ধারা দেখো, না আমি ভুল বলছি? দেখো তো। সঠিক হবে স্যার। কেমন সঠিক হবে দেখছো? 57 ধারায় স্যার, আচ্ছা আচ্ছা। মোবাইল কোর্টের মাধ্যমে। ইয়াবা তৈরির উপাদান কোনটি? এটা আমি তো উচ্চারণ করতে পারতেছি না, এটা বাদ। ইয়াবা তৈরির উপাদান ওই কি? এমফেতামিন না কি স্যার এটা স্যার? হ্যাঁ, এম্পিটাভিন, তারপরে মরফিন, তারপর এম্পিটাভিনের সঠিক উত্তর। যাই হোক, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে স্যার। 3 ভাগে। তিনভাবে স্যার। নো, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অপরাধ 4 ভাগে ভাগ করা হয়েছে, তোমরা পড়ে দেখো। 9 ধারায় 9-এর ক, খ, গ, ঘ দেখো আছে। বুঝতে পারছি স্যার, মাদক দ্রব্য শ্রেণী হলো 3টা আর অপরাধ ভাগ হলো শ্রেণী 4টা। 3টা, অপরাধ 4 ধরনের। একটা দখলে রাখা, শোনো দখলে রাখার মধ্যে অনেকগুলো আছে, অর্থাৎ ক, খ, গ, ঘ। এই জন্য 36-এর মধ্যে দেখবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 36-এর মধ্যে লেখা আছে 9-এর 1-এর ক, খ, গ, ঘ দেখো লেখা আছে। এই তফসিলের বা সারণের দেখো লেখা আছে, 36-এর মধ্যে পেয়ে যাবা। আবার 9 ধারার মধ্যে দেখো লেখা আছে। কি মনিরুল, খুঁজে বার করা যাক। অ্যালকোহল কে পান করার অনুমতি পাওয়ার যোগ্য? যাক কেটে যে খাগা। কোন ব্যক্তি তার দেহের অভ্যন্তরে মাদক বহন করলে কিভাবে তাহা প্রমাণ করা যাবে? দেহ পরীক্ষা করে, মাদক পরীক্ষা করে, রক্তের গ্রুপ পরীক্ষা করে, না ডিএনএ টেস্টের মাধ্যমে? দেহ পরীক্ষা করে দেহ স্যার। পরীক্ষা করে স্যার। দেহ পরীক্ষা করে। আচ্ছা, মাদকদ্রব্যকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? 3, 4, 5? 3 শ্রেণীতে। 3 শ্রেণী স্যার। স্যার, মাদকদ্রব্যের পারমিট লাইসেন্স কতদিনের জন্য স্থগিত করা যাবে? 30 দিন, 35 দিন, 60 দিন, না 25 দিন? 30 দিন স্যার। 30 দিন। মাদকদ্রব্যের দোকান বা পানশালা প্রাথমিকভাবে কয় দিনের জন্য বন্ধ রাখা যায়? 30 দিন। 30 দিন। 30 দিন স্যার। 30 দিন। মাদকদ্রব্য শরীরে লুকিয়ে রাখলে পরীক্ষা করা যায় উল্লেখ করা আছে কত ধারায়? 24, 23, 26, 25? 24 ধারা স্যার। 24 ধারায়। হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল কোন শ্রেণীর মাদকদ্রব্য? ক শ্রেণী স্যার। ক ক্রস। শ্রেণী। ক শ্রেণীর। বিদেশি মদ, দেশীয় মদ, গাঁজা, ভাঙ কোন শ্রেণীর মাদকদ্রব্য? খ খ শ্রেণী। খ খ শ্রেণীর। শ্রেণীর। সীসা, গাম, ডেন্ডি কোন শ্রেণীর মাদকদ্রব্য? গ শ্রেণীরটা। ক শ্রেণী স্যার। গ ক হবে স্যার। শ্রেণীর। গ, 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 গরুর গ। গরুর গ। হ্যাঁ। মাদক সেবনকারীর চিকিৎসার ব্যবস্থা কে করতে পারেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পরিবার, পুলিশ অফিসার, আইনজীবী? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার। মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ আমলযোগ্য, আমলযোগ্য, আহ আমল অযোগ্য, জামিনযোগ্য, জামিনের অযোগ্য, কোনটা? আমলযোগ্য স্যার। আমলযোগ্য। যেখানে মাদকদ্রব্য পান করার অনুমতি আছে এমন স্থানকে কি বলা হয়? বার। পানশালা বা বার। বার বা পানশালা। মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ সংগঠনকালে আসামি হাতে নাতে ধৃত হলে তদন্তের সময় প্রাথমিকভাবে কতদিন? 30 দিন স্যার। 30 দিন। 30 দিন না কার্য দিবস? কার্য দিবস স্যার।
পুলিশ 60 কার্য দিবস। আসামি পলাতক থাকলে যে ধৃত না হয় তাহলে কতদিন? 60 ষাট কার্য কার্য দিবস। দিবস স্যার। 60 কার্যদিবস। ভালো। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীর বয়স অনন্য কত বছর হতে হবে? 21 বছর। 21 বছর স্যার। 21 বছর স্যার। 21 বছর। সমাবেশ বা মিছিল যোগদানকারী ব্যক্তিগণ লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী কে অংশগ্রহণকারীকে ছত্রভঙ্গ করিবার আদেশ দিতে পারেন? ম্যাজিস্ট্রেট, অফিসার ইনচার্জ, সহকারী পুলিশ সুপার, সকলেই? সকলেই। সকলেই স্যার। সকলেই। সড়ক পরিবহন আইন অনুযায়ী দণ্ডভোগ দণ্ডভোগকারী ব্যক্তি একই অপরাধে পুনরাবৃত্তি করলে সংগঠিত অপরাধের জন্য কি দণ্ড হতে পারে? পূর্বের দণ্ডের দ্বিগুণের কম। পূর্বের দণ্ডের দ্বিগুণের কম হবে না, দ্বিগুণের পূর্বের কম হবে। দণ্ডের সমান। দ্বিগুণের কম হবে না স্যার 100 দ্বারাই। কম হবে না। অস্ত্র আইন অনুযায়ী অস্ত্রের লাইসেন্সধারী নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে সাধারণ অস্ত্র থানায় জমাদানের জন্য বাধ্য নয়? অর্থাৎ কার নির্দেশ অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিরা থানায় অস্ত্র জমা দিতে বাধ্য নয়? তদন্তকারী কর্মকর্তা অস্ত্র জমা রাখার নির্দেশ দিলে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, গেজেটের মাধ্যমে অস্ত্র জমাদানের নির্দেশ হলে, অস্ত্র দখলে রাখা বেআইনি বা অবৈধ হলে। কোনটা? তদন্তকারী কর্মকর্তার নির্দেশে স্যার। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তার মামলার আসামি হলেও লাইসেন্সকৃত ব্যক্তিকে বলতে পারেন না যে তোমার অস্ত্রটা তুমি জমা দিয়ে যাও। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। একজন বেসরকারি প্রতিষ্ঠানের পিয়ন তার মালিকের অব্যবহৃত একটি নতুন ল্যাপটপ কাউকে না জানিয়ে তার মেয়ের ব্যবহারের জন্য অফিস হতে রাতের বেলায় বাসায় নিয়ে আসেন। তিনি কোন ধরনের অপরাধ করেছেন? পেনাল কোডের 379, পেনাল কোডের 380, পেনাল কোডের 381। কোনো অপরাধ করেননি। কোনটা? 381 স্যার। কি হবে 381। এটা? 381 হবে স্যার। সঠিক উত্তর 380। এটা চাকর নাইনি, ওই অফিসে চাকরি করেন উনি। উনি নিয়ে পালায়নি, ওনাকে বাহন করতে দেওয়া হয় নাই। একজন শিশু মাদকদ্রব্য অপরাধী হলে, অর্থাৎ একজন শিশু মাদকদ্রব্য অপরাধ সংগঠনের অপরাধে অপরাধী হলে তার বিচার কোন আইনে করতে হবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, শিশু আইন 2013, পেনাল কোড 1860। শিশুটির বিচার করার কোনো এখতিয়ার নেই। কোনটা? শিশু স্যার আইন কিছুই না 2013। স্যার। আচ্ছা। কোন স্থানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে এই মর্মে বিশ্বাস করার কারণ থাকলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী এর ক্ষমতা বলে উক্ত স্থানে পরোয়ানা ব্যতি রেখে তল্লাশি করতে পারেন সাব ইন্সপেক্টর, কাস্টমসের পরিদর্শক, লেফটেন্যান্ট বিজিবি, উপরের সকলেই? সকলেই সকলে। স্যার। এগুলো আসছিল তো পরীক্ষা, তাই না? জি স্যার। আচ্ছা। অস্ত্র আইন অনুসারে মামলার তদন্তের জন্য নিম্নের কোন সময়সীমা সঠিক হবে? আসামি হাতে নাতে ধৃত হলে 10 কার্য দিবস, আসামি হাতে নাতে ধৃত না হলে 60 কার্য দিবস। প্রথম পর্যায়ে সমাপ্ত করতে না পারলে অতিরিক্ত 15 কার্য দিবস। কোনটা? হাতে নাতে দিতে না হলে 60 কার্য ষাট দিবস স্যার। কার্য দিবস এটাই সঠিক উত্তর। কাজের চাপ কমানোর থাকায়, কাজের চাপ কম থাকায় এএসআই সমর পুলিশ লাইন মার্কেটের একটি মোটরসাইকেলের দোকানের ব্যবসা খুললেন। এএসআই সমর কোন আইন লঙ্ঘন করেছেন? পেনাল কোড 268, পুলিশ আইন 12, পেনাল কোডের 168, সিআরপিসি 54। কোনটা? প্যানেল কোড 168 স্যার। 168। আর এখানে যদি পুলিশ আইনের 10 ধারা থাকতো তাহলে তাহলে 10 দ্বারা দিত। 10 দ্বারা দশ হতো। দ্বারা 10 দ্বারা ছিল। কোন মামলায় এক্সপ্রেস লেটার প্রেরণ করা হয়? চুরি মামলায়, ডাকাতি মামলায়, দস্যুতা মামলায়, না সিঁদুর চুরির মামলায়? ডাকাতের মামলা স্যার। ডাকাতি। 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 পেনাল কোড অনুযায়ী কত বছর বয়সের শিশুর অপরাধ আইনে অপরাধ নয়? 9 বছর, 10 বছর, 12 বছর? 9 বছর 9 স্যার। বছর। কি মনে নাই? বেলাল কি নাকে কি কয়? বেলাল কি মনে থাকে না নাকি? সামনে স্যার পরীক্ষায় 1টা বছর পড়ার পরে যদি এই অবস্থা হয়। ক নামক ব্যক্তি 14 বছরের কম বয়স্ক একটি ছেলেকে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতি রেখে প্রলুব্ধ করে নিয়ে যায়। পেনাল কোডের বিধান অনুযায়ী অপরাধ করেছেন
শিশু পাচার, মানুষ্যহরণ, বেআইনি আটক, কোনটা? এখানে মনুষ্য হরণ মনুষ্যহরণ হবে। স্যার। অনিষ্ট হরণ হবে স্যার। এটা মানুষ্যহরণ। ক, এক মৃত ব্যক্তির উইল কার্যকরী করার ভারপ্রাপ্ত হয়ে উইল সংক্রান্ত আইনের নির্দেশ অসংগতভাবে লঙ্ঘন করে উক্ত সম্পত্তি নিজের ব্যবহারের জন্য নিয়ে নেয়, সে কোন ধরনের অপরাধ করেছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি না আত্মসাৎ? অপরাধ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ স্যার। তার মানে সে দায়িত্ব প্রাপ্ত হয়ে বিশ্বাসভঙ্গ করছে, তাই না? জি স্যার। সে তো ককে খ মনে করে নাই, তাহলে প্রতারণা বিশ্বাসের হয়, তাই তো? আচ্ছা, গুড। ক, খকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্ররোচিত করে। উক্ত খ, উক্ত প্রস্তাবের ফলে উক্ত অপরাধ সংগঠনের করে। ক, উক্ত অপরাধ সংগঠনের সহায়তা করার জন্য। আচ্ছা, অর্থাৎ ক, খকে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচনা করেছেন। খ, উক্ত প্রস্তাবের ফলে উক্ত অপরাধ করে ফেলেছেন। ক, কোন ধারা অনুযায়ী অপরাধ করেছেন? অর্থাৎ ক নামক ব্যক্তি খকে হত্যা করার জন্য প্ররোচনা দেয়। ক নামক ব্যক্তি খকে প্ররোচনা দিয়েছে। ক এর প্ররোচনায় প্ররোচিত হয়ে খ হত্যাকাণ্ডটি সংগঠিত করে। এক্ষেত্রে ক অপরাধ করেছে কত ধারায় প্ররোচনার? 109 স্যার। 109 হবে স্যার। 109। কোন কোন ব্যক্তির বিবৃতি তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে? যে ব্যক্তি মারা গেছেন, যে ব্যক্তি সাক্ষ্য প্রদানে অসমর্থ, যে ব্যক্তি নিখোঁজ, উপরের সবগুলো। সবগুলো স্যার। রাজসাক্ষী হতে পারেন এজাহার নামীয় গুরুত্বপূর্ণ আসামি, পুলিশের পরামর্শ মোতাবেক যে কোনো আসামি, ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তিকারী কোনো আসামি, এজাহার নামীয় যে কোনো আসামি। কি হতে পারেন? ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার। দোষ স্বীকার যেগুলো। নো, দোষ স্বীকার তো নয়, এজাহার নামে যে কোনো আসামি রাজসাক্ষী হতে পারেন। এজাহার নামীয় যে কোনো আসামি, অত দোষ স্বীকার করলো, দোষ স্বীকার করলে তো 164 ধারা। মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের সাক্ষ্য? বস্তুগত, ব্যক্তিগত, দালিলিক? মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের সাক্ষ্য? মৃত্যুকালীন ঘোষণা দালিলিক সাক্ষ্য। মৃত্যুকালীন ঘোষণাদের কি লেখে নেয় না? জি স্যার। লেখাটা কি? একমাত্র বোবার ক্ষেত্রে বলা হয়েছে মৌখিক সাক্ষ্য। কোন সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়? দেখার ভিত্তিতে সাক্ষ্য, গৌণ সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য, অন্যের নিকট থেকে শোনা সাক্ষ্য, কোনটা? অন্যের অন্যান্য নিকট থেকে শোনা সাক্ষ্য। শোনা সাক্ষ্য। দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্য, এটা পরীক্ষা আসছিল। বল সংখ্যাগত। প্রয়োগ অপরাধীর সংখ্যার উপর নির্ভর, কোনটা? অপরাধী সংখ্যার সংখ্যার উপর। উপর নির্ভর। কোন আইন অনুসারে সন্তানের অপরাধের জন্য অভিভাবকের শাস্তির বিধান রয়েছে? জু আইন, রেলওয়ে আইন, গবাদি পশু আইন? রেলওয়ে আইন স্যার। রেলওয়ে। আচ্ছা, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ মোতাবেক সরি সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধি অনুসারে অসদাচরণ বলতে বোঝায় কর্তৃপক্ষের বৈধ আদেশ মান্য করা, কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা, কর্তব্য অবহেলা প্রদর্শন না করা, কোনটা? মিথ্যা অভিযোগ করা। মিথ্যা অভিযোগ করা স্যার। মিথ্যা অভিযোগ। সরকারি কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করাটাও অসদাচরণের আওতায়, জানো কি তোমরা? আচ্ছা, মানব পাচার প্রতিরোধ দমন আইন মোতাবেক পুলিশ মানব পাচার ঘটনা অবহিত হওয়ার পর কি ব্যবস্থা গ্রহণ করবেন? ভিকটিম উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করবেন, মনিটরিং সেল গঠন করবেন, সংশ্লিষ্ট থানাকে অবগত করবেন, সবগুলো কার্যক্রম পালন করবেন, কোনটা? সবগুলো কার্যক্রমে করবেন স্যার এখানে। কি সঠিক উত্তর কোনটা? স্যার ভিকটিমকে উদ্ধারের জন্য স্যার অভিযান পরিচালনা করবেন স্যার। কারণ অপরাধ সংগঠিতের প্রথম তো মানুষ বাঁচাতে হবে, কমিটি গঠন করবে, তারপরে তদন্তে যাবা নাকি? গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকে 1 মাস, 2 মাস, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত। কার নির্দেশে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকারীদের
সেনাবাহিনীর কোন সৈনিক দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের, পুলিশ অফিসারের, অফিসার ইনচার্জের। সবগুলো কোনটা? নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের। সাধারণ ডায়েরি পুলিশের কোন ধারায় উল্লেখ করা আছে? 44। 44। 44 স্যার। বেসরকারি কোন লোক, বেসরকারি লোক কোন দণ্ডের অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? জামিনযোগ্য, আমলযোগ্য, জামিন অযোগ্য, জামিন অযোগ্য, আমলযোগ্য, কোনটা? জামিন অযোগ্য, আমলযোগ্য। আমলযোগ্য স্যার। নো, জামিন অযোগ্য, আমলযোগ্য হতে হবে। ধর্ষণের ফলে ধর্ষিতার মৃত্যু হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ? 9-2। 9-2 স্যার। 9-2। প্রজাতন্ত্রের কর্মচারীর উপর কিভাবে সমন জারি করতে হবে? কর্মচারীর নিকট ব্যক্তিগতভাবে, কর্মচারীর অফিস প্রধানের নিকট ডাকযোগে, কোনটা? অফিস প্রধানের অফিস নিকট ডাক। প্রধানের নিকট ডাকযোগে। প্রকি পরোয়ানা জারি করা হয় সমন জারির একই সাথে, ওয়ারেন্ট জারির একই সাথে। সমন জারি ও ওয়ারেন্ট জারি ব্যর্থ হলে কখন? কমন ওয়ারেন্ট সমন আর ব্যর্থ হলে। ওয়ারেন্টে ব্যর্থ হলো স্যার। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বেআইনি আটক ব্যক্তিকে সার্চ করে উদ্ধারের কথা বলা হয়েছে? 100 দ্বারায়। চিঠি বইতে লাল কালি দিয়ে কি লিখতে হয়? হয়েছে বিজ্ঞাপন, ওয়ারেন্ট, ইনকোয়ারি পরিচয় স্লিপ, বিজ্ঞাপন। সবগুলো কোনটা? হয়েছে বিজ্ঞাপন স্যার। পরিচয় বিজ্ঞাপন। বিজ্ঞাপন। আচ্ছা, নিচের কোন দুইটি কার্যক্রম সাধারণত এএসআই দায়িত্বের মধ্যে পড়ে না? মামলার এফআইআর লিখন এবং বিসিএনবি তথ্য লিপিবদ্ধকরণ, নন এফআইআর প্রসিকিউশন লিখন, বিসিএনবি তথ্য লিপিবদ্ধকরণ, সুরথাল রিপোর্ট প্রস্তুতকরণ, বিসিএনবি তথ্য লিপিবদ্ধকরণ, সমন জারি, ওয়ারেন্ট তামিলকরণ, কোনটা? স্যার এফআইআর আর ওই যে বিসিএনবি লিখন, এটা এর লিপিবদ্ধকরণ। দায়িত্বের মধ্যে পড়ে না। ম্যাজিস্ট্রেট আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় লিপিবদ্ধ করেন? ম্যাজিস্ট্রেট 161, 164, 364। 364 স্যার। 64। অর্থাৎ 164 ধারা জবানবন্দি লিপিবদ্ধ করতে গেলে ম্যাজিস্ট্রেটকে 364 ধারা অনুসরণ করে লিপিবদ্ধ করতে হবে, এই তো নাকি? জি স্যার। কোনটি চূড়ান্ত প্রতিবেদনের প্রকারভেদ নয়? চূড়ান্ত প্রতিবেদন ধর্তব্য, চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা, চূড়ান্ত প্রতিবেদন তত্ত্বগত ভুল, কোনটা? চূড়ান্ত প্রতিবেদন ধর্তব্য। ধর্তব্য। তার মানে এই যে চূড়ান্ত প্রতিবেদন আছে, মিথ্যা সত্য সব আছে, কিন্তু ধর্তব্য নাই, এই তো নাকি? আচ্ছা, ক্রাইম ইন্ডেক্স কোথায় সংরক্ষণ করা হয়? সার্কেল অফিসে, থানায়, না পুলিশ সুপারের অফিসে? সার্কেল অফিসার ক্রাইম ইন্ডেক্স। সার্কেল অফিস। আস্তে কথা বলো, করো জোরে বলো, কোথা থাকে? সার্কেল অফিস। সার্কেল অফিস। অশনাক্তকৃত লাশের সুরতাল কে করতে পারেন? অফিসার ইনচার্জ, সাব ইন্সপেক্টর, ম্যাজিস্ট্রেট, উপরের সকলেই? সকলে। সকলেই। সকলেই। পুলিশ রিপোর্ট বলতে বোঝায় এজাহার, অভিযোগপত্র এবং চূড়ান্ত রিপোর্ট, কেস ডায়েরি, সুরতাল রিপোর্ট, কোনটা? অভিযোগপত্র এবং চূড়ান্ত রিপোর্ট। অভিযোগপত্র চূড়ান্ত রিপোর্ট। টিআই প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? আদালতে, জেলখানায়, থানায়, থানায় এবং জেলখানায়, কোনটা? জেলখানায় স্যার। জেলখানায়। আচ্ছা, মালকানা রেজিস্টারে লাল কালি দিয়ে কখন জেট টানতে হয়? প্রতি বছর 1 জানুয়ারি, প্রতি বছর 1 ডিসেম্বরে, প্রতি বছর 1 জুনে, প্রতি বছর 1 জুলাইয়ে, কোন কখন? প্রতি বছর জানুয়ারি স্যার। জানুয়ারিতে। 1 জানুয়ারিতে। একজন কনস্টেবল কোন ক্ষেত্রে তদন্ত করতে পারেন? জিডিতে লিপিবদ্ধকৃত ঘটনা, থানায় অফিসার উপস্থিত না থাকলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, কোনটা? থানায় অফিসার না থাকলে অস্বাভাবিক মৃত্যু ঘটনা। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। জন্ম মৃত্যু রেজিস্টার কোথায় থাকে? থানায় না জেলখানায়? থানায় স্যার। থানায়। তো আমরা আপাতত এটাই আলোচনা করলাম, কারো কিছু বলার থাকলে বলতে পারো। আর আমার মনে হয় কি, এর সময় তোমাদের ক্লাসটা না নেওয়াই আমি উত্তম মনে করি, যেহেতু এমসিকিউ সামনে। কারণ তোমাদের নিজেদেরও একটা পড়ার আছে। তোমরা কি নিজেরা পড়ো? জি স্যার। বলি স্যার। আজকে কি বার? বুধবার না? জি স্যার। জি স্যার। বুধবার স্যার আছে। আগামীকাল বৃহস্পতিবার, এই তো। আগামীকালকে তোমরা নিজেরা পড়বা, কোনো ক্লাস হবে না। আজকে রাতেও তোমাদের কোনো ক্লাস হবে না, এটা মনে রাখবা। আমার কথা কি বুঝতে পারছো?
যারা জি স্যার। আমার এই ভিডিওটা শুনবে তাদের উদ্দেশ্যে আমি বলছি, আজকে তোমাদের কোনো ক্লাস হবে না। আমি ক্লাস নেব অন্যদের, কারণ একটাই, একটা দিন তোমাদেরকে সময় দিতে হবে এমসিকিউ এর জন্য। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আজকের রাত, আগামীকালকের দিন, আগামীকালকের রাত, যেহেতু 26 তারিখে তোমার পরীক্ষা নাকি, শুক্রবার না? জি স্যার। তো সে কারণে আজকে রাতে তোমাদের কোনো ক্লাস নাই, আগামীকালকে দিনে কোনো ক্লাস নাই। কারণ আগামীকালকে রাতে তো তোমাদের দৌড়াইতে হবে কেন্দ্রের উদ্দেশ্যে, কালকে দিনে, তাই না? জি স্যার। তো ওখানে গিয়ে ওই আমার কথা শোনার জন্য অপেক্ষা করার কিছু নাই, নিজেরাই চেষ্টা করবা। তোমাদের সাথে আপাতত আর কথা হচ্ছে না, তো এই বিষয়টা খেয়াল রাখবা। অনেকেই তো মনে হয় আজকে রাত্রে রওনা দেবা নাকি? তোমরা কিন্তু নিজেরা আর পড়ার সময় পাচ্ছ না, এটা কিন্তু ভালো করে বোঝো। কারণ আজকে রাতটা শুধু তোমরা পড়ার সময় পাচ্ছ, কালকে সকালে যারা দূরে আছে কালকে কিন্তু তাকে সকালে রওনা দিতে হবে। এটা কি ঠিক আছে? ঠিক আছে। না কোনো সমস্যা স্যার, আছে তোমাদের? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন দিয়েছিল। হ্যাঁ বলো। এটা হলো, ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক নারীর প্রতি বিষাক্ত পদার্থ ছুড়ে মারেন। এটা নারী এতে, শিশু নির্যাতন দমন আইনের প্রশ্ন। স্যার ঠিক এতে নারীটির শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। হ্যাঁ। তো ওই আঘাতের ইয়াতে সেই আবার আত্মহত্যা করেন। না, আঘাতের ইয়াতে আত্মহত্যা করলে এটা 509 নয়ের ক ধারা হবে না। নারী শিশু নির্যাতন দমন আইনে 9-এর ক ধারা হবে না। সেটা আর কি, মানে সেই ওই ইয়ার ফলে, মানে মান সম্মান না, ইয়ের কারণে সেই ওই ক্ষেত্রে বিষ না। যদি সে তার ওটাই যদি বিকৃত হওয়ার কারণ হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে পেনাল কোর্টে যাবে, 506 ধারা হবে। প্রথমত নারী শিশু 4 ধারা শাস্তিযোগ্য অপরাধ, দ্বিতীয়ত পেনাল কোডের 306 ধারা শাস্তিযোগ্য অপরাধ, যদি ওই কারণে সে আত্মহত্যা করে থাকে। 9-এর কটা হলো কোন নারীর সম্ভ্রম হানি ঘটায়, সম্ভ্রমটা বলা হয় ধর্ষণজনিত কোনো কারণে, ধর্ষণের বিষয়টা, বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ 9 ধারার যে অপরাধ এইটা এখানে বলা হয়েছে। আর কারো কিছু? শোনো, এই পরীক্ষাতে যাওয়ার সময় আমি একটা কথা বলি, আজকে রাত, কালকের দিন, আগামীকালকে রাত, তোমাকে যে যতই পরামর্শ দিক, যে যতই বলুক যে এইটা পর আসছে ওইটা পর আসছে, কোনো শুনবা না। নিজেরাই শুধু পুলিশ হ্যান্ডবুকের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু চোখ বুলে যাবা, যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। আমার কথা কি বুঝতে পারছো? বিশেষ করে কোনটা, তোমাকে সাক্ষ্য আইনের গোটা কয়েক, বেশি না। প্যানাল কোডের সামান্য কিছু, প্যানাল কোডে থেকে আসে, সাধারণ ব্যতিক্রম আসে, 34 ধারার থেকে আসে, নিচের ধারার থেকে আসে না। সিআরপিসির কোড থেকে আসে, সিআরপিসির 42 থেকে আসে, এগুলো মনে করবা। তারপরে বেশি করে গুরুত্ব দিবা সিআরপিসির কোন ধারাটাতে, এখন নতুন করে তোমাকে উত্তর দিতে হবে 54 ধারা, 46-এর ক, এগুলোতে তোমাকে গুরুত্ব দিতে হবে। যাই হোক, আমার ক্লাস আমি চালিয়ে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই না তোমরা ক্লাসে আসো আজকে। কথাটা কি বুঝতে পারছো? যারা আমার ভিডিওটা শুনছে, কারণ এই আমার অপেক্ষায় থেকে সবগুলো ধ্বংস করা যাবে না। কথাটা বুঝতে পারছো? জি স্যার। দেখবা এটা তোমাদের নিজেদের ভালো হবে। আজকের স্যার রাত, আগামীকালকে সকাল তোমরা নিজেরাই পড়বা, আর পরের রাত তো শুধু তোমার বই সম্পর্কে ধারণা নিতে হবে। স্যার এরপরে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে গ্রুপে লিখলে আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে? স্যার হ্যাঁ। এই বছর যে আইনগুলো সংশোধন হয়েছে স্যার, এগুলো থেকে তো আসতে পারে স্যার। আমরা এগুলো আলোচনা করছি তো, সবগুলো সিআরপিসি সংশোধন হয়েছে, সিআরপিসি তে আমরা আলোচনা করেছি। যেমন সিআরপিসি 339-এ ছিল আগে 2টা পত্রিকা, এখন আসছে একটা পত্রিকা, কি তাই না, আসছে না? জি স্যার। জি স্যার, আদালত তারপর রয়েছে। সিআরপিসি 54 ধারায় আগে ছিল 9টা, এখন হচ্ছে 11টা। ঠিক আছে? তদন্ত বিষয়ে লিখছে স্যার, তদন্ত বিষয়ে। হ্যাঁ। যাই হোক, আমি যেটা বলবো, সবাই একটু বইটা চোখ দেবা,
এমসিকিউ কারোর কাছে বই থাকলে এ মাথা ও মাথা একটু চোখ দিয়ে নিবা, ঠিক আছে? জি স্যার। কোনো বোর্ড কোশ্চেন কোনো পড়বা না, কোনো বোর্ডের কোশ্চেন পড়বা না। এমসিকিউ বই যার কাছে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার নিজের মধ্যেই তুমি আনো যে এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। তো ভালো থাকো সবাই। যারা আমার ভিডিও শুনছে আবার আমি বলছি, আজকে রাতে ক্লাস হবে না, আগামীকালকে সকালেও ক্লাস হবে না। তোমাদের সাথে কথা হবে শুক্রবার রাত্রে, ঠিক আছে? জি স্যার, দোয়া করেন স্যার। সালাম আলাইকুম। আল্লাহ আসসালামু সবাইকে আলাইকুম। হেফাজত করুক, সবাই ভালো থাকো, মনে সাহস রাখবা। কোনো বিষয় না, আমি কিন্তু, তোমরা যদি মনে করো যে না স্যার আজকে রাতে নেন, তাহলে কিন্তু তোমরা এটার মধ্যে আবদ্ধ থেকে যাচ্ছ। কি তোমরা নিজেরা আলোচনা করো যদি তোমরা মনে ঠিক করো, আছে। না স্যার, ঠিক আছে, সমস্যা নাই। কারণ এটা আমরা তো এখন নিজেদের। অনেকগুলো বিষয় আছে তোমাদের। আজকে ক্লাস আমি করালাম, এমসিকিউ আলোচনা করালাম আমি রাতে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, তাহলে তোমরা আজকে, আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আজ রাত 9টার সময় চলে আসবা তোমাদের এএসআই গ্রুপে। সেই গ্রুপে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা স্যার। সবাই তাহলে রাত 9টার সময় চলে আসবা, আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। তবে বোর্ড কোশ্চেন আপাতত হাত দিবে না, ঠিক আছে? ভালো থাকো সবাই, ধন্যবাদ।